মোহতারাম, রাত্রিবেলায় মসজিদে নাকি জিনেরা নামাজ পড়ে। মুসলমানদের এই মসজিদে জিনরা রাত্রিবেলায় ঢুকে নামাজ আদায় করবে, এটা জিনদের দ্বারা সম্ভব কিনা এবং এটা আসলে বিশ্বাসযোগ্য কোনো বিষয় কিনা এ বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়। রাত্রিবেলায় মসজিদে জিনেরা নামাজ আদায় করে কিনা এ বিষয়টা নিয়ে এর আগেও 2-3 বছর আগে আমার কাছে প্রশ্ন এসেছিল এই মসজিদে, সে প্রশ্নটা নিয়ে কথা বলেছিলাম। আপনারা সোশ্যাল মাধ্যমে অনেক সময় অনেক ধরনের ভিডিও পান, কিছু ভিডিও, যেমন আমার গাড়ির ব্যাপারে আমি একটা ভিডিও দেখেছিলাম, সিসি ক্যামেরায় ধরা পড়েছিল, সেটা আপনারা দেখেছেন। এই ধরনের আলোচনাগুলো করলে অনেকে আবার কি মনে করে যে আসলে এটা সত্য কিনা, অনেক ধরনের অনেক কথাবার্তা বলে থাকে। এরকম একটা ভিডিও আমার নজরে পড়েছে ওনার প্রশ্নটা পাওয়ার পরে। দেখেন, এটা বাস্তব, এটা হতে পারে। ভিডিওটা আপনাদের সামনে আমি পেশ করছি, দেখেন। একেবারে মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকছে, দুইজন নামাজ পড়তেছে। আপনারাও দেখেন, মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠেকতেছে এবং সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি। এগুলো আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নিজ চোখে না দেখবেন ততক্ষণ পর্যন্ত অনেকে বিশ্বাস করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের সমন্বিত সাক্ষাৎ ঘটেছে 6 বার, মদিনায় 3 বার, মক্কায় 2 বার, আর মক্কা মদিনার বাইরে 1 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে এই যে রক্তাক্ত অবস্থায়, তায়েফের মানুষ যখন ইসলামের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ফিরে আসতেছিলেন, মক্কায় ফিরে আসার পথে একটা উপত্যকায় তিনি নামাজ আদায় করছিলেন। তো সেখানে কোরআনুল কারীম আল্লাহ রাসূল যখন সশব্দে তেলাওয়াত করছিলেন, ঠিক সেই মুহূর্তে 70 থেকে 80, 80 থেকে 90, কেউ কেউ বলছেন 70 জন, কেউ বলছেন 80 জন, কেউ বলছেন 90 জন, এই 90 জন জিনের একটা টিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন তেলাওয়াত শুনেছিল এবং দ্বীনের দাওয়াত নিয়ে তারা ইসলাম কবুল করেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি বিষয় বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলেছিলেন, জিন সম্পর্কে যদি তোমাদের কোনো আগ্রহ থাকে বা তোমরা কিছু জানতে চাও তাহলে আমার সাথে চলো। তো আল্লাহ রাসূল তখন সেখানে গিয়েছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের সাথে সাক্ষাৎ করেছিলেন, সুদীর্ঘ হাদিসের মধ্যে এটা আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে নবীজি নিজেই বলেছিলেন যে আমি জিনদের কাছে গিয়েছিলাম এবং সেখানে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে 1, 2, 3টা আয়াত না, একাধিক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জিন জাতির ব্যাপারে কথা বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইবাদতের জন্য। সুতরাং জিনকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এখন জিন ইবাদত করবে কোথায়? জিন ইবাদত করবে তার জগতে। এবং জাহান্নামের মধ্যে মানুষ এবং জিন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে উপাদান বানাবেন, মানুষ এবং জিনকে যে জাহান্নামের মধ্যে পুরাবেন, এটা কিন্তু হাদিসের মধ্যে আছে, কোরআনুল কারীমের মধ্যেও আছে। জিন এবং মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করবেন। তো জিন জাতি এখন মসজিদে যদি নামাজ আদায় করতে চায় তাহলে তারা আদায় করতে পারে। কেন করতে পারে? দেখেন, জিনদের আবাস কোথায়? আপনারা হয়তো বা অনেক আগে আমার একটা লেকচার শুনেছিলেন যে জিন আসলে থাকে কোথায়। জিন যে সমস্ত জায়গা, তাদের আদর্শ জায়গা হচ্ছে ডোবা পানি, যেটা একেবারে সমুদ্রের মতো, সাগরের মতো পানি না, অথই পানি না, ধরেন 2 হাত 3 হাত এরকম আয়তনের একটা পানি, যেগুলোকে আমরা ডোবা বলে থাকি, নর্দমা বলে থাকি। এবং এর ভিতরে দেখবেন বড় বড় ঘাস থাকে, ধানের এই গাছের মতো ঘাস থাকে। তারপরে আপনার বাড়ির ছাদ, যেখানে নাপাকি বেশি থাকে সেখানে নাপাক জিনেরা থাকে। অনেক সময় কাঁঠাল গাছে আপনারা ওই যে গরুর হাড্ডি ঝুলায় রাখেন, একটা ভুল কনসেপ্ট। কোরবানি ঈদ আসতেছে, জবাই করার পরে কি করে, ওই গরুর যে চুয়ালের হাড্ডিটা এটা নিয়ে যে কাঁঠাল গাছে ঝুলায় রাখে। কেন? ধারণা হচ্ছে এখানে বদজিনের কোনো আসর হবে না। অথচ আল্লাহ রাসূল বলছে জিনদের প্রধান খাবার হচ্ছে হাড্ডি। জিন থেকে বাঁচার জন্য আমরা গরুর হাড্ডি ওখানে রাখতেছি, যেটা জিনের প্রধান খাবার। তো এগুলো আসলে ভুল কনসেপ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। মক্কায় একটা উল্লেখযোগ্য মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে মসজিদে জিন। এবং একটা ওয়াদি আছে, উপত্যকা আছে, যে ওয়াদিটাকে বলা হয় ওয়াদিয়ে জিন। এখানে অনেক ঘটনা ঘটেছে, আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন। এবং আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে জিনেরা
এই কোরআন তেলাওয়াত শুনেছেন এবং ইক্তেদা করেছেন, এমন বিষয় পাওয়া যায়। সুতরাং মসজিদে যদি জিনেরা নামাজ আদায় করতে চায় তো এটা তাদের সম্ভাবনা আছে। যদি বাড়ির মধ্যে জিন ঢুকতে পারে, মসজিদে ঢুকতে পারবে না? যদি গরুস্থানে জিন ঢুকতে পারে, আপনার তাল গাছে জিন যাইতে পারে, আপনার ওপরে যদি আচ্ছাদন করতে পারে বা আপনাকে ইফেক্ট করতে পারে, তাহলে মসজিদে ঢুকতে কি পারবে না? অবশ্যই পারবে। তো এই বিষয়টা নিয়ে আসলে এত আলোচনার কিছু নাই। তবে মুসল্লিদের, যেমন মাদ্রাসায় জিনেরা আগে পড়েছে, এরকম ঘটনা আমরা পেয়েছি। এবং আপনার আশপাশেই এমন কিছু মানুষ থাকতে পারে, বাজারে, ঘাটে, পথে, মাঠে, রাত্রিবেলায়, যে আসলে মানুষের আকৃতি ধরে আছে বা বিড়ালের আকৃতিতে আছে, সাপের আকৃতিতে আছে, সে আসলে মানুষ না, আসল সাপ না, সে জিন। এরকম হতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সেই সক্ষমতা দিয়েছে। তো জিনকে অস্বীকার করা এটা সুযোগ নাই। আর রাত্রিবেলায় মসজিদে নামাজ আদায় করলে মসজিদের ক্ষতি হবে বা মানুষের কোনো ক্ষতি হবে, এই বিষয়টাকে বিশ্বাস করা যাবে না। ভুল কনসেপ্ট আমাদের ভিতরে আনা যাবে না, রাখা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। হাদিসে নাকি গারকাত গাছ নিয়ে কিছু কথা আছে। এই গারকাত গাছ সম্পর্কে জানতে চাই, আসলে গারকাত গাছ কি, এর গোপন রহস্য কিছু আছে কিনা, আর এই গাছকে ইহুদিদের গাছ কেন বলা হয়, ইসরায়েল কেন এই গাছকে এত ভালোবাসে ইহুদিরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। হাদিসটা আমি পরে বলছি, তার আগে এই গারকাত গাছ সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা বলি। এই যে নেতানিয়াহু, ইসরায়েলের যে প্রেসিডেন্ট, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এই গারকাত গাছের পেছনে। গত 5 বছরের আমি তথ্য দেখলাম ওদের ওয়েবসাইটে ইসরায়েলের, সেখানে দেখলাম গত 5 বছরে তারা 24 লক্ষ গারকাত গাছ এই ইহুদিদের বিভিন্ন জায়গায় তারা লাগিয়েছে এবং এসেনশিয়াল বা ম্যান্ডেটরি করে দিয়েছে যে প্রত্যেকটা বাড়ির পাশে ফাঁকা জায়গায় গারকাত গাছ লাগাইতে হবে। পার্কগুলো যেখানে মানুষ হাঁটা চলাচল করে ওই জায়গায় অবশ্যই গারকাত গাছ থাকতে হবে। এবং তাদের যে রেল লাইন, ইসরায়েল তো বেশি বড় দেশ না, আপনারা সকলেই জানেন, এই রেল লাইনগুলো 40 কিলোমিটার পর্যন্ত তারা এই গারকাত গাছে ভরে ফেলেছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আগে কিন্তু এটা ছিল না, এখন কিন্তু এই শুরু হয়েছে। এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন, আপনাদেরকে দেখায়, আপনাদের জন্য আমি এটা করেছি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, দেখেন, একটা সবুজ গাছ। এই সবুজ গাছটায় পাশেই দেখেন একটা ছেলে এবং একটা মেয়ে, ছেলেটা টুপি পরা এবং মেয়েটা টুপিহীন। এখানে সবুজ একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইসরায়েলের মানে একটা সাইট থেকে নেওয়া। এই যে সবুজ গাছটার নিচে একটা ছেলে টুপি পরা, একটা মেয়ে টুপি ছাড়া, দুইজন কিন্তু চোখ দুইটা ঢেকে মানে খোলা রেখেছে আর মুখের নাক পর্যন্ত তারা ঢেকে রেখেছে। এই ছবিটার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য পরে বলতেছি। এখানে লেখা সেভ দ্য গারকাত ট্রি, সেভ দ্য গারকাত ট্রি। মজার বিষয় হচ্ছে, হাদিসের ভাষ্য অনুসারে এই গাছটাকে বলা হয়ে থাকে অভিশপ্ত গাছ। এই গাছটা হচ্ছে ইহুদিদের গাছ। খ্রিস্টানদের ধর্মমতেও এই গাছটা হচ্ছে অভিশপ্ত গাছ। মুসলমানরা এই গাছটাকে পছন্দ করে না, খ্রিস্টানরাও পছন্দ করে না, কিন্তু ইহুদিরা এই গাছটাকে ভালোবাসে। ইদানিং ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে, পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে ক্যাপ বেচতেছে। এই ক্যাপের মধ্যেও লেখা সেভ দ্য গারকাত ট্রি, গেঞ্জির মধ্যে লেখা সেভ দ্য গারকাত ট্রি, তারপরে আপনার ঘড়ির মধ্যে সেভ দ্য গারকাত ট্রি, তারপরে তারা তাদের প্যান্টের মধ্যে সেভ দ্য গারকাত ট্রি, ক্যাপের মধ্যে সেভ দ্য গারকাত ট্রি। বেচতেছে কয় টাকায় জানেন? একটা ক্যাপ 10 পাউন্ডে বেচা হচ্ছে, একটা গেঞ্জি 30 পাউন্ডে বেচা হচ্ছে। এমনও আছে যে একটা প্যান্ট তারা 40 পাউন্ড, 50 পাউন্ড, 60 পাউন্ড পর্যন্ত বিক্রি করতেছে। তো সেভ দ্য গারকাত ট্রি, সারা বিশ্বের বুকে এত গাছ থাকতে এই গাছটাতে তাদের নজর কেন? এবার আসেন হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাতিলুল মুসলিমুন আল ইয়াহুদা ফায়াকতুলুহুমুল মুসলিমুন হাত্তা ইয়াহতাবিয়াল ইয়াহুদ মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজারি ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার ইয়া মুসলিমা ইয়া আব্দুল্লাহ হাদা ইয়াহুদিয়ুন হাদা ইয়াহুদিয়ুন খলফি ফাতাআলা ফাকতুলহু ইল্লাল গারকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সেটা কি?
ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাদ নামক গাছ দেখিয়ে দিবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ। পাথর সাক্ষী দিবে যে এখানে ইহুদি আছে, কিন্তু এই গারকাদ গাছ এটা হচ্ছে মূলত ইহুদিদের লুকানোর জন্য, ইহুদিদেরকে সেভ করার জন্য। ইহুদিরা নিজেরা এই গাছটাকে লালন পালন করতেছে, যেটা খ্রিস্টানরা বলতেছে অভিশপ্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার জয় করেছিলেন, এই গারকাদ গাছ কিন্তু খাইবারের মাঠের আশপাশে ছিল, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে সাফ করে ফেলাইছিলেন, কয় এই গাছ রাখা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, উনি গোটা আরবে এই গারকাদ গাছ কেটে একেবারে সাফ করে ফেলাইছিলেন। এবং ইহুদিদের এই সমস্ত জায়গাগুলোতে যখন ইহুদিরা বসবাস করেছে, তাদেরকে আঘাত করে নাই, কিন্তু এই গাছ সাহাবীরা পছন্দ করে নাই, নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামও পছন্দ করেন নাই। সুতরাং এই গারকাদ গাছের এই গোপন রহস্য, এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তোমার হাতে যদি একটা গাছ থাকে, এমন অবস্থায় দেখছো কিয়ামত শুরু হয়ে গেছে, গাছটাকে রোপণ করে দাও। কারণ কি, গাছ লাগানো অনেক সওয়াবের কাজ, কিন্তু গারকাদ গাছ না, ফলজ গাছ, অন্য অন্য ছায়াদানকারী গাছ, যে কোনো গাছ আপনি লাগাবেন, সাদাকায়ে জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।